আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকে আমি তৈরি করে দেখাবো ব্রেড স্কোয়ার। এটা পুরোটাই আমার ইনোভেশন। এটা যেহেতু আমি স্কোয়ার শেপে কেটেছি তাই আমি নাম দিয়েছি ব্রেড স্কোয়ার। একটা পাউরুটিকে আমি 4 পিস করে কেটে নিয়েছি। এখানে আমি টোটাল দুইটা 4টা পাউরুটি কেটে নিয়েছি। এবার আমি একটা মুরগির হাড় ছাড়া বুকের মাংসগুলো আদা রসুন দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা শেষ হয়ে গেলে আমি একটা ধারালো ছুরি দিয়ে খুব ভালো করে ছোট ছোট পিস করে কেটে নিব। এখানে পিস পিস করে কেটে নেওয়ার কারণ যাতে আমার ব্রেডের মধ্যে দিলে বোঝা না যায় এটা যে একটা চিকেন। এখানে আমি খুব কম স্পাইস ইউজ করেছি তাই বাচ্চারা খুব সহজে খেতে পারবে এবং আমি বিলিভ করি এটা কিন্তু খুব ইয়ামি একটা ডিশ। আমার ফেসবুক পেজে নতুন হলে একটা ফলো এবং ইউটিউব হলে একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি এভাবে কোনো রকম ফুড প্রসেসর ছাড়া কিমা করে থাকি। এবার আমি একটা ছোট আলু ম্যাশ করে নিয়েছি। আবার সামান্য সামান্য করে আগে থেকে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিব। আপনি চাইলে সামান্য আলু দেওয়ার পরে চিকেনগুলো এক চামচ করে দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে পারেন, অথবা সবগুলো পরে একসাথে ম্যাশ করতে পারেন, দুইটাই আপনার ইচ্ছা। এখানে আমি অল্প পরিমাণে কাঁচামরিচ ইউজ করছি। আপনি চাইলে চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন এবং সামান্য পরিমাণ আমি পেঁয়াজ দিয়ে নিলাম এবং হাফ চামচের মতো লবণ এবং 1 প্যাকেট মিস্টার নুডলসের প্যাকেট অথবা ম্যাগি মশলা, যেটাই আপনার কাছে থাকে আপনি ইউজ করতে পারেন। সবগুলো দেওয়া শেষ হয়ে গেলে আপনি খুব ভালো করে ম্যাশ করে নিতে পারেন। এখানে আমি চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। যখন দেখবেন আপনার চামচ দিয়ে ম্যাশ হচ্ছে না, আপনি হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন। এমনভাবে ম্যাশ করতে হবে যেমনটা আমরা চিকেন বলের জন্য তৈরি করি, একদম স্মুথ একটা পেস্ট। কিন্তু বিয়ের জন্য এখানে স্মুথ পেস্ট হবে না। তো আমরা একটা প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে একটা স্লারির মতো বানিয়ে নিব। স্লারি বলতে এখানে আমরা করে লিকুইড কিছু বানাবো না, এখানে আমরা জাস্ট একটা সফট ডোয়ের মতো তৈরি করব। এই তো হয়ে গেল আমাদের একটা সফট ডো। এটাকে আমরা গরম গরম ইউজ করতে পারবো না, আমরা একটু ঠান্ডা করে নিব। আমাদের ডোগুলি ঠান্ডা হয়ে আসলে আমরা ব্রেডের পিস করে রাখাগুলি সুন্দর করে অ্যাসেম্বল করে নেব এবং আমরা আমাদের প্রয়োজন মতো চিকেনগুলো অ্যাড করব। চেষ্টা করবেন চিকেনগুলো খুব ভালো করে ফিল করতে, যাতে সাইড দিয়ে বাহির হয়ে না যায়। চিকেনগুলো দেওয়ার সময় চামচ দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, কারণ এগুলো অনেক সফট এবং অনেক ভালো করে স্মুথলি বসে যাবে। এখানে কিন্তু আমরা 2 পিঠে লাগাবো না, শুধু এক পার্ট করে লাগাবো। এক পাশ লাগা হয়ে গেলে আমরা অন্য একটা ব্রেড পিস দিয়ে স্টাক করে দেব। একটু হাত দিয়ে চেপে নিতে হবে যাতে খুলে না আসে, তবে খুলে গেলে ভয়ের কিছু নেই, কারণ এটা আমরা ডিম দিয়ে কোট করে নেওয়ার পরে খুব ভালো করে লেগে যাবে। এবার একটা ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণ গোলমরিচ এবং একটু লবণ দিয়ে নিলাম। এবার ভালো করে ডিপ করে আমরা একটা নর্মাল প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে আমাদের ব্রেডগুলো দিয়ে নিব। এটা কিন্তু আমরা 2 সাইডে টোস্ট করলে হবে না, আমাদের 4 সাইডে এপিট ওপিট করে এবং লম্বি খাড়াখাড়িভাবে দিয়ে আমাদের ভালো করে টোস্ট করে নিতে হবে। এবং হয়ে গেলে আমাদের ব্রেড স্কোয়ার। এবং এটা খেতে কিন্তু খুব মজা। আপনি ঈদের দিন এবং বাচ্চাদের টিফিনে কিন্তু এটা সার্ভ করতে পারেন। আল্লাহ হাফেজ।